হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো ঈদের আপকামিং একটা সিনেমা যার নাম হচ্ছে ইনসাফ, ওই সিনেমাটা কিনে। তো দেখুন, এখানে কিন্তু অভিনয় করতেছে শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন। এটা কিন্তু আপনাদেরকে আগেই জানাইছিলাম, কিন্তু এখানে আরেকটা ক্যারেক্টার কিন্তু যুক্ত হয়েছে। সেটা হচ্ছে চক্কর ৩০২ এর যে অভিনেতা আমাদের মোশাররফ ভাই, মানে আমাদের মোশাররফ করিম, উনি নাকি এই সিনেমাতে এবার যুক্ত হয়েছে। তো ভাই, মোশাররফ করিম যে একজন কত বড় মাপের অভিনেতা এটা তো আপনারা সবাই জানেন। তো মোশাররফ করিম যেহেতু এই সিনেমার সাথে জড়িত হয়েছে, তো আমার মনে হয় এই সিনেমাটা অন্য একটা লেভেলে চলে যাবো গা। যেহেতু এখানে মোশাররফ করিম আছে, তো যদি নাটকের মতো যদি সিনেমা যদি হয়ে যায় তাহলে তো ভাই একবারে দুরবস্থা শুরু হয়ে যাবো। কারণ তাণ্ডব যে সিনেমা একটা তৈরি করতেছে রায়হান রাফি, ওইটার সাথে পাল্লা দিতে চাইলে কিন্তু ওই ধরনেরই কিন্তু আরেকজন খেলোয়াড় ভাই প্রয়োজন। তবে আপনারা অবশ্যই সিদ্ধান্ত যেহেতু নিচ্ছেন যে কুরবানি ঈদের সিনেমাটা মুক্তি দিবেন, তো আপনাদের মাথায় কিন্তু এটা রাখা দরকার যে তাণ্ডবের মতো একটা সিনেমা কিন্তু কুরবানি ঈদে আসতেছে। তাছাড়া শুনতেছি আরফিন শুভর কিন্তু নীলচক্র সিনেমাটাও কিন্তু ঈদে আসতে যাইতেছে। তো ভাই, খেলাটা কিন্তু হয়ে যাবো গা নীলচক্র এবং ইনসাফের মধ্যে। আর মাঝখান দিয়ে কিন্তু ফাঁকা মাঠে কিন্তু গোল দিয়ে দিব শাকিব খানের তাণ্ডব। তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে কেমন লাগলো যে ইনসাফ সিনেমা তাণ্ডব সিনেমারে টক্কর দিব? এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো ভাই, চ্যানেলে সাবস্ক্রাইব করো না? একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো আর একটু উৎসাহ ভাই, আরো কয়েকটা ভিডিও বেশি বানাইতে পারবো, তাই না? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষরা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।